নমস্কার, আমি ভাগ্যশ্রী আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কালকে বিধান বিকাশ ভবনে চাকরি প্রার্থীরা এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু রাস্তায় নেমেছে আবারও আন্দোলনে। তাদের আন্দোলন তো চলছেই, শহরে তাদের আন্দোলন চলছে, কিন্তু কোনো ফল তারা পাচ্ছেন না। তো তারা হাতে কি নিয়েছেন না, চপ আর মুড়ির একটা বাটি নিয়ে তারা আন্দোলন করছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চপ মুড়ি বেচলেও কিন্তু টাকা আয় করা যায়। এত চাকরি চাকরি করছেন কেন? সত্যি তো, চাকরি চাকরি করছেন কেন? ঘরে ঘুগনি আছে ঘুগনি বানান, মোটর আছে ঘুগনি বানান, বাইরে গিয়ে বিক্রি করুন। ঠিক আছে, মানলাম ঘুগনি বিক্রি করবে, মাননীয়ার কথা। বউকে বলুন, মাকে বলুন, বাড়িতে ঘুগনি বানিয়ে দেবে, আপনারা সেটা বাইরে গিয়ে বিক্রি করবেন, প্রচুর টাকা আয় করা যায়। বলছি, মাননীয়া নিজে কখনো এইটা স্টেপটা অ্যাপ্লাই করে রেখেছেন? না করেননি, করবেনও না। চাকরি দিতে পারবেন না সেটা বলবেনও না। কেন চাকরি দিতে পারছেন না সেটাও বলবেন না। মানে শুধু টাকা 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 নিজেদের ঝোলাতে ভরা, আর কিছু না, তাই তো? আর এদিকে আমাদের সবার প্রিয় কুনালদা, উনি আবার বলছেন যে কেন চপ আর মুড়ি ওটা নিয়ে আন্দোলন করার কি আছে? চপ মুড়ি বেচলে, ঠিকই তো বলেছেন মাননীয়া, চপ মুড়ি বেচলেও তো প্রচুর টাকা আয় করা যায়। বলছে চপ মুড়ি বেচলে টাকা আয় করা যায়, কিন্তু চপ মুড়ি যদি সবাই বেচতে শুরু করে দেয়, তাহলে চপটা খাবে কে? মুড়িটা কিনবে কে? আমার কাছে সেই প্রশ্নটা, যদি আপনাদের কাছে থাকে এই প্রশ্নের উত্তর, আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন। আরেকটা কথা বলছি, যারা আমাদের ঘুগনি বিক্রেতা, চপ বিক্রেতা দাদা দিদিরা আছেন, তারা কি ভাবেন, মানে তারা কি স্বপ্ন দেখেন যে তাদের ছেলে মেয়েরাও বড় হয়ে তাদেরই মতো রাস্তায় রাস্তায় চপ ঘুগনি বিক্রি করবে? আমি পেশাকে ছোট করছি না, কিন্তু তারা তাদের চোখে কি স্বপ্ন থাকে না যে তাদের ছেলে মেয়েরা বড় হয়ে পাশের বাড়ির ছেলে মেয়েটার মতো গাড়িতে করে অফিসে যাবে, চাকরি করবে, একটা সরকারি চাকরি পাবে বা বেসরকারি চাকরি পাবে, বা কলকারখানা তৈরি হবে? তাদের স্বপ্ন কি এভাবে হয় না? মানে তারা কি এভাবে স্বপ্ন দেখে না তাদের ছেলে মেয়েরাও ঘুগনি বিক্রি করবে? আচ্ছা, যারা গরিব বাবা মা, আমাদের মতো যারা আছে মধ্যবিত্ত গরিব শ্রেণীর বাবা মা, আমরা কি কখনো মানে চাইবো আমার ছেলে মেয়েরা উম, এরকমই থাকুক? আমরা তো নিশ্চয়ই চাইবো এর থেকে যেন আরো উঁচুতে ওঠে, আরো বেশি ডেভেলপ করে, তাই না? আমাদের চোখে তো স্বপ্ন যে গরিব ঘুগনি বিক্রেতা রাস্তায় রাস্তায় ঘুগনি বিক্রি করে যেটুকু টাকা সঞ্চয় করে, আয় করে, সেই টাকা দিয়ে তার বাড়ির ছেলে মেয়েকে পড়াশোনা শেখায়। এখন তো সরকারি স্কুলেও কিছু টাকা লাগে, একেবারে যে ফ্রি তা তো নয়, বই কিনতে হয়, কষ্ট করে লেখাপড়া শেখায় যাতে বড় হয়ে তার ছেলে মেয়ে একটা ভালো একটা চাকরি পায়, একটা ভালো জীবন পায়। সে কি চাইবে তার ছেলে মেয়েও এক ঘুগনি বিক্রেতা হোক বা চপ বিক্রেতা হোক? অনেকে বলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত কিছু দিচ্ছেন, কন্যাশ্রী রূপশ্রী, হ্যাঁ দিচ্ছেন, খুবই ভালো কাজ করছেন, তার বিরোধিতা করছি না, কিন্তু এতেই কি ভবিষ্যৎ? ভবিষ্যৎটা কোথায় আপনাদের ছেলে মেয়ে, আপনাদের বাড়ির ছেলে মেয়ে? সেই কথাটা যদি একটু ভাবেন। এই সমস্ত ঘটনাকে হয়তো আমরা ইগনোর করতেই পারি, কিন্তু আগামী প্রজন্ম আমাদের চোখে আঙুল দিয়ে কিন্তু বলবে, জিজ্ঞাসা করবে, সেই সময় তোমরা প্রতিবাদ করনি কেন? সেই সময় তোমরা আমাদের জন্য লড়াই করনি কেন? তখন জবাবটা দিতে পারবেন তো? এখনকার মতো এখানেই শেষ করছি। আগামীতে আবারও একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুকে ফলো করে পাশে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।